পিডিবির একটি রাতের অভিযানে কয়েক হাজার অটোরিকশার চার্জার জব্দ করেছে। একটি খাম্বা থেকে, একটি লাইন থেকে কয়েক হাজার, কয়েকশো অটোরিকশার এই চার্জার লাইন সেট করেছে। তারপর তারা এভাবে প্রতিনিয়ত এই অবৈধ ব্যাটারি চালিত যেই রিক্সাগুলো আছে, এই অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা এই অবৈধভাবে কারেন্ট চুরি করে তারা চার্জ দিচ্ছে। এখন আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা যারা প্রতিনিয়ত বিদ্যুতের সংকট মোকাবেলা করতেছি, অনেক সময় দেখবেন যে বিদ্যুতের সংকটের জন্য মিল, কারখানা, অফিস, আদালত অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণটা কি? বিদ্যুতের সংকটের কারণে। তো এখন এভাবে যদি একটি এলাকায় কয়েক হাজার অবৈধ অটোরিকশা যদি একদিনের অভিযানে, এক রাতের অভিযানে যদি কয়েক হাজার অটোরিকশার চার্জার জব্দ করে, তাহলে সারা বাংলাদেশে কোথায় কোথায় এইভাবে অবৈধভাবে এই সরকারের বিদ্যুৎ কারেন্ট চুরি করে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো চার্জ দিচ্ছে, এটা কিন্তু সবাই জানছেও না এবং কেউ বুঝতেও পারতেছে না। এই তেজগাঁর এলাকায় যদি অভিযান না দিত, তাহলে কেউ জানতোই না যে এখানে বিদ্যুৎ চুরি করে আজকে এই অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশার উপরে অনেক অভিযোগ আছে, শুধু রাস্তাঘাটে অনিয়ম, বিশৃঙ্খলা, অ্যাক্সিডেন্ট এগুলো না। এই ব্যাটারি চালিত অটোরিকশা এমন পর্যায়ে ঢাকা শহরে বাড়ছে যে এই অটোরিকশার জন্য মানে রাস্তায় চলাচল করতে গেলেও আপনার অসুবিধা হচ্ছে। এই অটোরিকশার জন্য প্রাইভেট কার চালাতে পারছে না, মোটরসাইকেল চালাতে পারছে না। সরকারি বৈধ গাড়ি, সরকারি কাগজপত্র সহ যে সমস্ত গাড়ি ঢাকা শহরে আছে, এইগুলো এই অবৈধ গাড়ির জন্য চলাচল করতে কষ্ট হচ্ছে। কোন দেশে আমরা বসবাস করতেছি? আবার বাংলাদেশে এআই ক্যামেরা ফিট করেছে মোড়ে মোড়ে। তা এআই ক্যামেরা ফিট করে আপনি অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, আবার বলছেন যে মেন রোডে এই ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। তা মেন রোডে যদি অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকে, তাহলে ঢাকা শহরে মেন রোড কোনটা আর গলি কোনটা, এটা এখনও পর্যন্ত সরকার চিহ্নিত করতে পারে নাই। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই অটোরিকশা দেখছি, সেটা মেন রোড কি গলি এটা বোঝা আমাদের দ্বারাই সম্ভব হচ্ছে না। তা সরকার যদি এই মেন রোডটা চিহ্নিত করতো যে এই সমস্ত রোডগুলো মেন রোড আর এই সমস্ত রোডগুলো অলি আর গলি, তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে মেন রোডে এই অটোরিকশাগুলো চলছে না। তা মেন রোড কোনটা আর অলিগলি কোনটা এখন এই অটোরিকশার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। অটোরিকশা সব জায়গায় আছে। তো এই অবৈধ অটোরিকশা যদি রাস্তায় এই বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সরকারের, আমাদের দেশের সম্পদ এই বিদ্যুৎ চুরি করে যদি চার্জ দেয়, তাহলে এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে না সরকার? কেন নেবে না? শুধু একটি এলাকায় যদি এরকম হাজার হাজার অটোরিকশা চার্জের চুরি করা কারেন্ট দিয়ে যদি চার্জ দেয়, তাহলে এরকম ঢাকা শহরে, শুধু ঢাকা শহরে না, এরকম সারা বাংলাদেশে মানে কত লক্ষ অটোরিকশা যে চার্জ দিচ্ছে হিসাব ছাড়া, এটা বলে বোঝানো যাবে না। তাই অতি দ্রুতই যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, কয়েকদিন পরে শুধু বিদ্যুৎ না, বিদ্যুতের খাম্বা পর্যন্ত উঠিয়ে নেবে এই অটোরিকশার এই চালক এবং মালিকরা। এই সরকারকে যা বলবে তাই শুনতে বাধ্য হবে। আমি বলে গেলাম আজকে একটা কথা, যদি এর বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নিতে পারেন, তাহলে এই দেশ কখনোই উন্নতি করা সম্ভব হবে না। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।